নমস্কার বন্ধুরা। পটল অনেক খেয়েছো, তবে পটলের একঘেয়ে সব রেসিপি ছেড়ে এইভাবে ডিম আর পটল দিয়ে এই সম্পূর্ণ নতুন ইউনিক রেসিপিটা একবার ট্রাই করো। কথা দিচ্ছি বাড়ির প্রত্যেক সদস্য আঙুল চেটে খাবে, আর এই রেসিপিটা কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই দুর্দান্ত রেসিপিটার জন্য আমি এখানে 400 গ্রাম পটলকে দেখো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এরকমভাবে গোল গোল করে, আর খোসার অংশটা ফেলে দিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। তো পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে। তো পটলের মধ্যে আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে পটলটাকে মিনিট খানেক মতো আগে আমি ভেজে নেব। তো খুব ভালো করে মিনিট খানেক মতো ভেজে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ধরে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর পটলটা কিন্তু নরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো পটলটাকে এভাবে ভেজে নেওয়ার পর এবার আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। দুটো ডিম আমি দিয়ে দেবো। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, তারপর আরও একটা ডিম আমি দিয়ে এবার ডিম আর পটলটাকে একসাথে ভাজতে হবে। ডিমের সঙ্গে পটলটাকে এবার ভাজতে হবে। আর ডিম যেহেতু দিয়েছি তাই ডিমের ওপর অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এইভাবে পটলের মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে পটলের সাথে ভাজতে হবে। তো এইভাবে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে ডিম আর পটল একসাথে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ডিম আর পটলটাকে ভাজা ডিম আর পটলটাকে একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি। ডিম পটল ভেজে তুলে নেবার পর এবার আমি কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি মশলা অ্যাড করব। প্রথমে হলুদের গুঁড়ো, তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চিনি। এবার মশলাটা যাতে ধরে না যায় তার জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মোটামুটি 2 মিনিট সময় ধরে। খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি খুব সামান্য জল অ্যাড করব। খুব বেশি জল একদমই দেওয়া যাবে না রান্নাতে, এই রান্নাটা শুকনো শুকনো হবে, তাই অল্প জল দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যখন ফুটে উঠতে শুরু করেছে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কাটা যেহেতু বেশ ঝাল রয়েছে তাই দুটো দিলাম। আর তারপরে আগে থেকে ভেজে রাখা পটল আর ডিমটা দিয়ে দিলাম। ডিম পটলের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা যেহেতু অলরেডি ভালো করে ভাজা আছে তাই খুব বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না, গ্রেভিটা টানতে যেটুকু সময় লাগবে। তাই মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি 4 মিনিট মতো রান্না করলাম। আর 4 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো গ্রেভি কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো এটাকে জাস্ট যেটুকু গ্রেভি আছে নেড়ে চেড়ে নিলেই কিন্তু শুকিয়ে যাবে। মিনিট খানেকের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আর পটলও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পটল যেহেতু ভালো করে ভাজা ছিল তাই পটল নরম হতে একদমই সময় লাগেনি। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। সবশেষে আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু রান্নাটার টেস্ট আরও বেড়ে যাবে। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি গ্যাস অফ করে দেবো। তৈরি হয়ে গেল ডিম আর পটলের দুর্দান্ত রেসিপি। ডিম আর পটলের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে যখন মুখে ভালো লাগে না তখন একবার হলে রেসিপিটা ট্রাই করো। কথা দিচ্ছি বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এরকম শুকনো শুকনো করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। অবশ্যই বন্ধুরা এই নতুন রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।